Hey guys, Assalamualaikum. It's me Ahmed Araf Nihal and welcome to Ghuri Firi Khaidai channel. আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন, কিন্তু আমি মোটেও সুস্থ নেই। গত 2-3 দিন ধরে আমার প্রচণ্ড জ্বর, তো ওষুধ খাচ্ছি আল্লাহ ভরসা, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি দ্রুতই সুস্থ হয়ে যাই। তো গাইজ, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা সামনে অনেক নতুন নতুন ব্লগ আসছে, তো ফাইনালি আজকের ব্লগটি চলে আসলো। আজকের ব্লগটি হলো মূলত একটি ট্যুর ব্লগ, যেখানে আমরা 1 রাত 2 দিন থাকবো। তো আমরা যাচ্ছি গাজীপুরের একটি রিসর্টে। তো গাইজ, গাজীপুরের এই রিসর্টটির নাম আপনারা গেস করবেন, যেটি প্রকৃতির সাথে একদম মিশানো একটি রিসর্ট, এবং এখানে আছে ইনফিনিটি সুইমিং পুল। তো আমরা রিসর্টে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম, সব কিছু থাকছে আজকে আমাদের এই ভিডিওতে। তো গাইজ, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং গাইজ ভিডিওটি আপনার বন্ধু অ্যান্ড ফ্যামিলির সাথে দয়া করে শেয়ার করে দিবেন। তো গাইজ, চলেন আজকের ব্লগটি শুরু করা যাক আমাদের একটি সুন্দর ইন্ট্রোর মাধ্যমে। তো ভিউয়ার্স, এই রিসর্টে যেতে হলে আপনারা গাজীপুর চৌরাস্তা পার হয়ে মাস্টার বাড়ি বা পুরানামের বাড়ি পরিচিত সড়কপথ বা হোতাপাড়া নামের সড়কপথ, এই দুটি সড়কপথ ব্যবহার করে এই রিসর্টে আপনারা সহজেই পৌঁছে যেতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তোমরা জানতে পেরেছো আমরা একটি রিসোর্টে বেড়াতে এসেছি, সেই রিসোর্ট। আর এটা হচ্ছে সেই রিসোর্টের তোমার হচ্ছে গিয়ে রিসেপশন। এখানে আমরা আসার সাথে সাথে আরও একটি ফ্যামিলি এসেছে। এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে তারা আমাদেরকে। 10 মিনিটের ভেতরে আমাদের কাগজপত্র সব ফিল আপ করে তারা আমাদেরকে রুম দিয়ে দিয়েছে, এবং খুবই ভালো সার্ভিস ছিল তাদের। এই যে তোমরা দেখতে পাচ্ছ রিসোর্টের ভিতরে আমাদেরকে ওরা বাগি দিয়ে নিয়ে যাচ্ছে, এবং রিসোর্টের ভেতরটাও ওরা আমাদেরকে ঘুরিয়েছে, বেশ ভালোই লেগেছে। কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা একটি রিসোর্টে এসে আসলে অনেক ভালো লেগেছে, এবং সত্যি অসাধারণ। আমি অবশ্যই রিকমেন্ড করব তোমরা একদিনের জন্য হলেও এই রিসোর্টটি অবশ্যই ঘুরে আসবে। ও ভালো কথা, তোমাদেরকে তো রিসোর্টটির নামই বলা হয়নি। রিসোর্টটির নাম হচ্ছে শালদা ইকো রিসোর্ট। এই রিসোর্টে আসতে চাইলে তোমরা 2 ধরনের প্যাকেজ পেয়ে যাবে। একটি হচ্ছে ডে লং প্যাকেজ, অন্যটি হচ্ছে নাইট স্টে। তো আমরা আজকে এসেছি নাইট স্টে করব, আর সেই সাথে ওদের কিন্তু প্যাকেজে আরও একটি বিশাল ধরনের ডিসকাউন্ট আমরা পেয়ে গিয়েছি, এবং তোমরাও আসলে সেখানে পাবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এক ধরনের ডিসকাউন্ট তারা দিয়ে থাকে, এবং রবিবার থেকে বুধবার পর্যন্ত আরেক ধরনের ডিসকাউন্ট তারা দিয়ে থাকে। তো তবে তোমরা যখনই যারা আসতে চাচ্ছ অবশ্যই ওদের সাথে যোগাযোগ করে ডিসকাউন্টের ব্যাপারটা কনফার্ম করে তারপরে তোমরা এখানে চলে আসতে পারো। তো অসাধারণ ছিল পরিবেশ। আশা করছি আমার যেরকম ভালো লেগেছে এখানে বেড়াতে এসে তোমাদেরও অনেক ভালো লাগবে। জীবনের ব্যস্ততা এবং কোলাহল ছেড়ে যখন এরকম একটি পরিবেশে আসবে তখন সত্যি মনটা অনেক শান্তি মিলবে, এবং তোমার অনেক ভালো লাগবে। আমাদেরও অনেক ভালো লাগছে। কিছুক্ষণ পর নিহালের সাথে তোমাদের দেখা হবে। তো গাইজ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা ফাইনালি রিসর্টে চলে আসছি। তো গাইজ, আমাদের রিসর্টের মূলত নামটা হচ্ছে গিয়ে শালদা ইকো রিসর্ট। তো আমরা ফাইনালি হচ্ছে গিয়ে চলে আসছি, এবং আমাদের রুমও দিয়ে দিয়েছে 10 মিনিটের মধ্যে। একদমই লেট করেনি, কারণ এখানে 2টা বাজে চেক ইন, আর হচ্ছে গিয়ে
11টা বাজে হচ্ছে গিয়ে চেক আউট। তো চেকিং যেহেতু 2টা বাজে, তো যেহেতু গেস্টরা চেক আউট করে ফেলে 11টার মধ্যেই, তো সেক্ষেত্রে আমাদের রুম পাওয়ার চান্সটা আরও বেশি বেড়ে যায়। তো এই জায়গায় চারপাশে আমাদের রুম বাদে আরও অনেক রুম আছে। তো হচ্ছে গিয়ে আমরা এখানে আরও ফ্যাসিলিটিস পাচ্ছি, হচ্ছে গিয়ে বোটিং, সুইমিং পুল, মর্নিং ব্রেকফাস্ট, বাফেট ইত্যাদি সহ নানা ধরনের আরও অনেক রকমের জিনিস আমরা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি পাচ্ছি। তো চলেন আপনাদেরকে চারপাশের ভিউ সহ আমাদের রুমের একটা ট্যুর দিয়ে দিই। তো গাইজ দেখতে পাচ্ছেন চারদিকে কত মনোরম একটা পরিবেশ। এই দেখেন এখানে কটেজগুলো তৈরি হচ্ছে। তো আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে গিয়ে সুপার ডিলাক্স উইথ লেক ভিউ। আর এগুলা হচ্ছে গিয়ে অনেক সুন্দর সুন্দর কটেজ, এদিকে ওদিকে আর অনেক সুন্দর সুন্দর কটেজ আছে, ওগুলো আপনাদের সাথে ঘুরে দেখাবো। আমরা যখন বোটিং করব এটাও দেখাবো। তো আমাদের হাউস হচ্ছে গিয়ে মূলত যে এইটা। তো চলেন আমাদের রুমের একটা ট্যুর দিয়ে দেওয়া যাক। দেখতে পাচ্ছেন রুমে ঢোকার পর হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটি ভিউ দেখা যায় এবং কমপ্লিমেন্টারি আমাদেরকে অনেক কিছুই দিয়েছে এখানে, এবং দিয়েছে সাথে একটা মিনি ফ্রিজ। আপনি কিছু নিজের সাথে আনলে তা ঠান্ডা করে খেতে পারবেন। একটি টিস্যু বক্স, তার সাথে দিয়েছে একটি ফ্রুট বাস্কেট এবং কফি বানানোর জিনিসপত্র, 2টি মগ এবং 2টি চায়ের কাপ, 2টি পানির বোতল এবং একটি কফি বানানোর মেশিন। এবং গাইজ এই জায়গায় হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অনেক সুন্দর একটি মিরর আছে, লম্বা মিরর। এখানে একটা টিস্যু বক্স দিয়েছে আর সামনে 2টা সিটিং এরিয়া আছে। এ পাশে হচ্ছে গিয়ে একটা এসি আছে এবং এসির নিচেই হচ্ছে গিয়ে কাভার, যেখানে আপনি আপনার কাপড় চোপড় সব ধরনের জিনিস রাখতে পারবেন। আর সামনে আছে হচ্ছে গিয়ে একটি টিভি। তো গাইজ এখন আপনাদেরকে দেখাবো সবচেয়ে সুন্দর জিনিস। তো আমাদের বারান্দাটা, এখানে আপনারা প্রত্যেকটা রুমের সাথেই বারান্দা পেয়ে যাবেন। দেখছেন মাশাল্লাহ কত সুন্দর একটা ভিউ, দেখে মনে হয় যে আমি পুরোই প্রকৃতির সাথে মিশে গিয়েছি। তো এখানে আপনি টাইম স্পেন্ড করার জন্য একটি চেয়ার, 2টি চেয়ার, একটি টেবিল পাবেন এবং এখানে আপনি আপনার কাপড় হচ্ছে গিয়ে ঝুলাতে পারবেন, শুকোতে দিতে পারবেন। এবং আমাদের এখান দিয়ে অনেক ভিউ দেখা যায়। আর গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওখানে বোটিং আছে, আমরা বোটিংও করব দুপুরবেলা। তো তার আগে আমরা লাঞ্চ করে নিব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে লাঞ্চ টাইমে। সরি, আমি আগেই লাঞ্চের কথা বলে দিয়েছিলাম আপনাদেরকে, তো মূল আকর্ষণ টয়লেটই দেখানো হয়নি। তো টয়লেটের শুরুতে এরকম একটি লম্বা মিরর দেওয়া আছে এবং বেসিন টেসিন আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়েছে, সাবান, শ্যাম্পু, টুথব্রাশ ইত্যাদি ইত্যাদি জিনিস। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে এবং এখানে একটি কমোড আছে। পুরো ওয়াশরুমটা বলতে গেলে নিট অ্যান্ড ক্লিন এবং এখানে গোসল করার জন্য আলাদা একটা প্লেস আছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো জিনিসটা একদম ওয়াও। তো গাইজ দেখা হচ্ছে আপনাদের সাথে লাঞ্চের টাইমে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি সবাই হচ্ছে গিয়ে লাঞ্চ করার জন্য বের হয়ে যাচ্ছে। আমাদের লাঞ্চের টাইম হলো দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত। তো চলেন দেখা হচ্ছে আপনাদের সাথে রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গিয়ে ফাইনালি রেস্টুরেন্টে চলে এসেছি এবং ওই পাশে অনেক দোলনা আছে যেগুলোতে আপনি দুলতে পারবেন, গাছে জোর দেখা যাচ্ছে না। এবং ওই সাইডে দূরে আছে হচ্ছে গিয়ে ইনফিনিটি সুইমিং পুল। এটা হচ্ছে গিয়ে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, আপনারা চাইলে রাতে এসে ভিজতে পারবেন। তো আমাদের এখানে দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর এবং রেস্টুরেন্টের এখানেই আছে অনেক সুন্দর একটা পুকুরের মতো, মানে ছোটোখাটো একটা জিনিস। এই জিনিসের মধ্যে অনেক সুন্দর একটি গাছ আছে এবং চার সাইডে দেখেন কত সুন্দর সুন্দর মাছ আছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে খাবারের টেবিলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে বাফেটের সকালের বাফেটের জন্য স্পেস তৈরি করা আছে এবং দেখেন বাইরে এরকম একটা মনোরম পরিবেশের সাথে আমাদের নাস্তাটা করতে কত সুন্দর লাগবে, ভালো লাগবে। যেহেতু আমরা আজকে চেক ইন করেছি সেক্ষেত্রে আমরা আজকেরটা পাবো না, কালকে থেকে আমরা ব্রেকফাস্ট পাবো। আপনারা যদি চান তাহলে হচ্ছে গিয়ে এখানে আপনারা রাতের বেলা এবং হচ্ছে গিয়ে দুপুরবেলার প্যাকেজ হিসেবে বাফেট করতে পারেন, সেক্ষেত্রে প্রাইস পড়বে আলাদা। তো দেখা হচ্ছে আপনাদের সাথে খাবারের টেবিল।
তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বারান্দায় বসে এই ভিউটা এনজয় করার যে মজা, এটা এখানে না আসলে বুঝতে পারবেন না। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। বারান্দায় আমি আছি, আমার মা আছে, আব্বু আছে, আর আমরা সবাই মিলে টাইমটাকে এনজয় করতেছি। আপনারা যদি আসেন তাহলে আপনারাও এখানে আপনাদের স্পেশাল টাইমগুলো এনজয় করতে পারবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন বোটিং করব, যেটা আমাদের রুমের সাথেই কমপ্লিমেন্টারি। তো এখন আমরা বোটে চড়বো, আর বোটে হচ্ছে গিয়ে কেমন মজা পাই আমরা ওইটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার আব্বু দাঁড়ায় আছে আর এখানে আম্মু আছে। তো আপনাদের সাথে আমি আগে একটা সরি বলে নিই, আমি লাঞ্চের খাবারটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ পেটে এত খিদা ছিল, হঠাৎ করে খাওয়া শুরু করে দিছি, খাওয়ার শেষে মনে পড়ছে, তার জন্য আমি দুঃখিত। বাট আমি প্রাইস সহ সকল ডিটেলস আপনাদেরকে লিখে দিব। পারছেন আমরা এখানে বসে গেছি, আমি একদম এমন জায়গায় বসেছি যেখান থেকে নড়াও যাবে না, চড়াও যাবে না, একদম কাছেই পানি। এখানে আম্মু আব্বু আছে। এখানে আমাদের বোট এখন খুলবে আর শুরু হবে। চারদিকটা অপূর্ব সুন্দর, আর পানি এমনি ধরা যায়। তো দেখা হচ্ছে আপনাদের সাথে বোট চালু হবে। সারাদিন অনেক ঘোরা টুরা করার পর, বোট টোট রাইড শেষ করার পর ফাইনালি এখন হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি সুইমিং পুলে সুইমিং করার জন্য। সুইমিং পুল হচ্ছে গিয়ে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো চলেন আপনাদের সাথে সুইমিং পুলের এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই দেখেন মাশাল্লাহ, রিসর্ট থেকে রাতের ভিউটা কত সুন্দর দেখছেন। রিসর্টের এরকম চারপাশে লাইটিং করা, আর আকাশের এরকম একটা কালার দেখলেই মন হচ্ছে গিয়ে ভরে যায়। কম টাকায় যদি আপনারা এরকম প্রশান্তি খুঁজে পেতে চান তাহলে এই রিসর্টে আসতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সুইমিং পুল।
তো ভিউয়ার্স, আমরা এখন ডিনারের জন্য চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ডিনার টাইম শুরু হয়ে গিয়েছে। ডিনার টাইম সম্ভবত রাত 8টা থেকে 11টা বা 11:30 পর্যন্ত, এরকমই তারা আমাদেরকে বলেছে। তো যাই হোক, রাতের পরিবেশটাও অনেক সুন্দর ছিল। প্রায় ঘন্টাখানেক আমরা সুইমিং করে তারপরে টায়ার্ড হয়ে আসলাম ডিনার করার জন্য। তো রাতের খাবারে আমরা কি কি খেয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আমাদের রাতের খাবার চলে এসেছে। রাতের খাবার মেনুতে ছিল ফ্রাইড রাইস, সফট ড্রিঙ্কস, ভেজিটেবলস, বিফ সিজলিং, আর সেই সাথে পানি তো আছেই। তবে খাবারের দাম একটু বেশি হলেও খাবারটা অসাধারণ মজা ছিল এবং আমি এক বাক্যে রিকমেন্ড করব এই খাবারটা। আর সেই সাথে আমাদের প্রাইসটা এসেছিল 2400 সামথিং। এর সাথে 15% ভ্যাট ছিল এবং 3% ওদের সার্ভিস চার্জ ছিল। ভিউয়ার্স, আরও একটি ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে রাতের ডিনার টাইম শেষ হওয়ার পর সারা রাত কিন্তু স্ন্যাক্স আইটেম ওরা রুম সার্ভিস দিয়ে থাকে। আর আইটেমগুলো বেশ মজাদারই ছিল। আমি মেনুটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, তো সেই জন্য দুঃখিত। তো সকালবেলা আমরা চলে এসেছি আবারও একই জায়গায় বাফেট ব্রেকফাস্টের জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে ওরা ডেকোরেশন করে গুছিয়ে রেখেছে। সকাল সকাল প্রচুর বৃষ্টি হয়েছে, সবাই এখনো সেজন্য আসতে পারেনি, আমরা এসেছি, আর 2-1টা ফ্যামিলি এসেছে। তো ব্রেকফাস্টে কি কি আছে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আশা করছি তোমরা দেখে বুঝে নিয়েছো কি কি ব্রেকফাস্টে থাকে ওদের বাফেট ব্রেকফাস্টে। তো আশা করছি তোমাদের কাছে ভালোই লেগেছে। এবং বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, পরিবেশটা অসাধারণ ছিল। আমি ভাবতেও পারিনি এখানে এসে আমি এত সুন্দর একটা পরিবেশ পাবো। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে বসবো। অসাধারণ একটা পরিবেশ ছিল আসলে এখানে এসে, আমার খুবই ভালো লেগেছে। আর আমার ভালো লাগাগুলো আমি আমার বন্ধুদের সাথে, ভিউয়ার্সদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের কাছেও ভিডিওটি বা জায়গাটি অনেক ভালো লেগেছে। তো তোমরা চাইলে শর্ট একটা ট্যুর দিয়ে দিতে পারো এই রিসোর্টে। আর সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ এবং খাবার দাবারও খুব ভালো ছিল। তাদের খাবার দাবারের মান, রুম ক্যাটাগরি খুব সুন্দর ছিল এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। প্রতিটা জিনিসই তাদের সব খুব গোছানো ছিল এবং ঘুরে দেখার মতো একটা রিসোর্ট এটা আমি বলবো। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, নতুন নতুন জায়গায় আমি আবার গেলে তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই আপুর সাথেই থাকবে, ঘুরি ফিরি খাই দাই পরিবারের সাথে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে এবং সেই সাথে নতুনদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।